আবারও বিতর্কের ঘূর্ণিতে কেটি পেরি। টিনেজ ড্রিমের সহ অভিনেতা জোশ ক্লোজের দাবি, এক পার্টিতে নাকি হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত এক ঘটনা, যা বদলে দেয় সবকিছু। দীর্ঘদিন চুপ থাকার পর তিনি মুখ খুললেই শুরু হয় নতুন আলোচনা। সত্যি কি ঘটেছিল সেই রাতে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো গল্প? আন্তর্জাতিক পপ সঙ্গীতের জগতে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কেটি পেরি। একের পর এক অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তার ভক্ত ও বিনোদন দুনিয়ায়। সম্প্রতি তার জনপ্রিয় মিউজিক ভিডিও টিনেজ ড্রিম এর সহ অভিনেতা জোশ ক্লোজ গুরুতর এক অভিযোগ তুলে ধরেছেন। তার দাবি, 2012 সালে এক ব্যক্তিগত পার্টিতে কেটি পেরি নাকি সবার সামনে তার সঙ্গে অপ্রত্যাশিত আচরণ করেন। পেজ 6কে দেয়া সাক্ষাৎকারে 45 বছর বয়সী এই অভিনেতা জানান, সেই রাতে কোনো সতর্কতা ছাড়াই পেরি তার প্যান্ট টেনে নামিয়ে দেন। ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে তিনি হতভম্ব হয়ে পড়েন এবং সেখানেই পরিস্থিতি অস্বস্তিকর হয়ে ওঠে। ক্লোজ আরও বলেন, সেই সময় আশেপাশের লোকজন বিষয়টি গুরুত্ব না দিয়ে হাসাহাসি করেন। এমনকি পরে তিনি যখন ঘটনাটি প্রকাশ করেন, তখনও অনেকেই বিষয়টিকে হালকাভাবে নেন। কেউ কেউ মন্তব্য করেন, এমন পরিস্থিতি তার জন্য ভাগ্যের ব্যাপার। কিন্তু ক্লোজের ভাষায় এটি তার জন্য ছিল এক গভীর মানসিক আঘাত, যা তিনি দীর্ঘদিন চুপচাপ বহন করেছেন। সালে টিনেজ ড্রিম মিউজিক ভিডিওতে কাজ করার পর 2 বছর পর এই ঘটনাটি ঘটে বলেই দাবি করেন তিনি। তবে এই অভিযোগ প্রথমবার প্রকাশ্যে আনেন 2019 সালে ইনস্টাগ্রামে। সেই সময়ও তিনি সামাজিকভাবে সমালোচনা ও উপহাসের মুখে পড়েন বলে জানান। অন্যদিকে কেটি পেরির পক্ষ থেকে 2020 সালে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি এই অভিযোগের জবাব না এলেও তিনি বলেছিলেন, বর্তমান সময়ে যে কেউ যে কোনো কিছু বলতে পারে এবং সবকিছুর উত্তর দেওয়া বাস্তবসম্মত নয়। তবে এবার নতুন করে ওঠা অভিযোগ আবারও তার অবস্থানকে আলোচনায় নিয়ে এসেছে। চাঞ্চল্য আরও বেড়েছে কারণ এই সময়ে অস্ট্রেলীয় অভিনেত্রী রুবি রোজও কেটি পেরির বিরুদ্ধে 2010 সালের একটি ঘটনার ভিত্তিতে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। এ ঘটনার মেলবর্নে একটি নাইট ক্লাবে পেরির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনা হয় এবং বিষয়টি নিয়ে এখন তদন্ত চলছে বলে জানিয়েছে ভিক্টোরিয়া পুলিশ। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, একই তারকার বিরুদ্ধে কিভাবে একাধিক অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগগুলোর পেছনে সত্যতা কতটা। কেটি পেরির মুখপাত্র অবশ্য সব অভিযোগকে কঠোরভাবে অস্বীকার করে এগুলোকে সম্পূর্ণ মিথ্যা এবং বিপজ্জনক গুজব বলে দাবি করেছেন। কিন্তু অভিযোগের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন সবার চোখ তদন্তের দিকে। সত্যি কি এসব ঘটেছিল, নাকি এটি কেবল অভিযোগের একটি ধারাবাহিকতা? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আর সেই অজানার মধ্যেই ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে নতুন বিতর্কের ছায়া।